কি গো মাছ নিয়ে এসে গেছো? ইলিশ মাছ, তাজা মাছ একদম। ইলিশ মাছটা দিয়ে কি হবে আজকে? সরষে ইলিশ না ভাপা ইলিশ হবে? ইলিশ মাছটা সাইজ দেখুন, অদিনের ইলিশ মাছ কিন্তু বেশ সুন্দর আর বড় রয়েছে, প্রায় 700 গ্রাম হবে, 700-র উপরে। আর এই দেখুন মাছটা যে কাটলাম অনেকটাই রক্ত বেরিয়েছে। আর আজকে আপনাদের দাদা সকাল সকাল প্রায় 6:30টার সময় দাসপুর চলে গেছিলো, ওই জন্য মাছটা ভালো পেয়ে গেছে। আর মাছটা বড় আছে তো 2 দিন হয়ে যাবে, আমাদের আরামসেই হয়ে যাবে। আর এই যে মাছটা কাটার পরে অন্য কাজকর্ম সারবো, কারণ মাছটা না হলে না দেরি করে কাটতে গেলে একটু নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে অন্য কাজকর্ম সারবো। দেখুন অনেকগুলি চাকা হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বছরের প্রথম দিন, আর আপনাদের সবাইকে জানাই, আমি রীতা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আপনাদের সবার ভালো কাটুক গোটা বছরটি। আর আজকে তো পয়লা বৈশাখ, সারাটা দিন আমরা বছরের প্রথম দিন কিভাবে কাটাই আর কি খাওয়া দাওয়া করি, কোথায় যাই, বাচ্চাদের সাথে কিভাবে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ব্লগটি দেখবেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। চলুন এখন নিচে যাই। আর আজকে একটু মন্দিরেও যাবো। মন্দিরে প্রথম দিনে মায়ের মন্দিরে গুড় ছোলা দিতে হয়, আর ব্রাহ্মণকে সেবা করাবো বাড়িতে, তার জন্যই জলখাবার বানাবো, এই নিচে যাচ্ছি। চলুন। পুজো সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের একদম গোটা গোটা আলুর দম হবে, মানে এগুলো কুচো আলু। আর এই গোটা গোটা আলুর দম খেতে ভীষণ সুন্দর লাগে লুচি দিয়ে। আর আজকে ঠাকুরমশাইও খাবেন, আর একটু দেরি হয়ে যাবে, সে তো তাড়াতাড়ি আসবে। আর ওই জন্য আপনাদের দাদাও রান্নাঘরে ঢুকেছে, ঢুকে আমাকে হেল্প করছে, বলছে আমি আলুর দমটা করে দেবো। ওই জন্য সে না আলুর দমটা খুব ভালো পারে করতে। আর এইদিকে আমি লুচিটা বেলছি, আর একটু বড় বড় করেই লুচি করছি। সত্যি কথা বলতে ছোটো ছোটো লুচি খেয়ে না পোষায় না, একটু বেশ বড় বড় লুচি হবে পাতে, ভালো লাগে, ওই জন্য লুচিটা একটু বড় বড়ই করছি। আর এদিকে আলুকে প্রথমে আমি তো প্রেসারে গোটা চোপা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে চোপা ছাড়িয়ে তারপরে নেড়ে এই যে আলুর দম হচ্ছে। আর এদিকে আমার লুচিও প্রায় ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখুন আলুর দম আমি একটু ঝোলা ঝোলা হালকা হালকা ছোলা রেখেছি, ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি। সব হয়ে গেছে রেডি। আর এখানে আমাদের শাশুড়ি মা রয়েছে, তাকেও খেতে দিয়ে দিচ্ছি, কারণ আমার তো অনেক কাজ আছে, আজকে মন্দিরেও যেতে হবে। আর ওদিকে আমার সুজিটাও এখন ওরা খাবে না, ওই জন্য সুজিটা আমি ওদিকে দিচ্ছি না, পরে দেবো, ওরা বিকেলবেলা খাবে বলেছে। আর এই যে সুজিটাও আমার রেডি হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাই বলতে বলতে চলে আসছেন, এই দেখুন তাকেও দিয়ে দিয়েছি খেতে। দিয়ে বাবুরা ওরা সবাই স্নান করে নিয়েছে আজকে। এই যে এখন যাচ্ছি আমরা মায়ের থানে যে গুড় ছোলা দিতে। এই দেখুন সবাইয়ের হাতে রয়েছে গুড় ছোলা, গোপাল যাচ্ছে, অরিত্রী দিদি সবাই যাচ্ছে। আমরা এখন মায়ের থান চলে এসেছি, আর কিছুটা দূর রয়েছে। আর সকাল থেকে আজকে অনেক কাজ হয়েছে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে বাড়ি ফিরতে তো কমসে কম 1 ঘন্টা লাগবে। এই দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের থান। চলে এসো, চলুন। এখানে যাওয়া। আর এইখানে সামনে একটা ছোট্ট দোকান ছিল, এখান থেকে মুরগি বাতাসাটা তো আগে কিনা হয় না, ওই জন্য ওটা নিয়ে নেবো বলে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন সবার হাতে আজকে গুড় ছোলা রয়েছে। আর গোপাল প্রথমেই এসেই বলছে আমাকে টফি কিনে দাও, আমি বলছি চল বাবু এসে কিনে দেবো। আর এই যে আমরা মন্দিরে এসে গেছি, এসে ফলগুলো সব আঙুনা করছি। আজকে মানে প্রচুর ভিড়, মানে 2-3 বার ধরে পুজো হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আমরা মনে হয় 4 বারে পড়েছি। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আসুদ গাছ, বট গাছ, এখানে জল দিচ্ছি। আজকে তো দিতে হয় পয়লা মাসে, দিয়ে এখানে প্রণামটা সেরে নিচ্ছি। এসে গেছি পুজো দিয়ে। আবার কি রোদ দূরে দেখুন, ঘড়িতে এখন 12:15 আছে, সেই গেছি 10:30টার সময়। গুড় ছোলা দিয়েছিলাম, আর এবারে ভাত বসাতে হবে, সবজি করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। গ্যাসে দিদিকে তাড়াতাড়ি করে করবো। মন্দিরে সব ক্ষীর দিয়েছে, প্রসাদ। প্রচণ্ড রোদের তাপ, আর পা জ্বলে গেল, খালি পায়ে গেছিলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে, পা জ্বলে গেল একদম। চলে বাবু ঠাকুমাকে দিয়ে আয়, চলে ঠাকুমাকে দিয়েছো, ঠাকুমাকে দিয়ে ঠাকুমাকে দিয়ে আয়, ওই ঠাকুমাকে চট করে দিয়ে এলে। গুড় ছোলাটাও দিয়ে দাঁড়া দাঁড়া, ওইটা দাও, ঠাকুমাকে দিয়ে দেবে। গুড় 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 ঠাকুমাকে
দিয়ে দাও, ফল খাও। বন্ধ করো, প্রচুর কষ্ট হয়েছে। এই যে শরবত ওর বৌদি রেডি করে রেখেছিল, দিয়ে গেছে। ওর দিকে এসেছি যে শরবতটা খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, আর এসে তাড়াতাড়ি করে আমি দুদিকে উনুনটা জেলে এই যে মাছ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছি। কারণ বাবুকেও না খিদে পেয়েছে, ও মানে সকালে খেয়েছিল বলতে ও 3টে লুচি খেয়েছিল, অনেকটা খিদাদৌড়া করছে, তো বাচ্চারা বলছে মা খিদে পাচ্ছে। আর এইদিকে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছটা অনেকটাই তেল বেরিয়েছে, আর কোঁটাটা আলাদা রাখলাম আর তেলটা আলাদা রাখলাম। আর বাচ্চারা না তেল খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমাদের অরিত্রি, গোপালও খায়। আর এইদিকে এই দেখুন আজকে আমাদের হয়েছে ভেন্ডি ভাতে, কুমড়ো পুঁই শাক আর সর্ষে পোস্ত মাছের, আর হয়েছে ডাল, মুগের ডাল হয়েছে, আর বিশেষ কিছু করতে পারেন না। এখন এই যে মাঠে এসছি, বিকেল হয়েছে, দুধ আনবো, আর মাঠে কটা বিট রয়েছে সেইগুলোই তুলবো বলে এসছি। আর আমি অরিত্রী এই যে দুজনে মিলে এসেছি। আর এই দেখুন যেখানে বিট তুলছি, আর পিছনে যে গোপাল ওই যে আছে, ওখান পর্যন্ত পুরোটাই আমাদের মুগ গোলায় হয়ে লাগানো হয়েছিল, কিন্তু পোকাতে সব নষ্ট করে দিয়েছে, গাছ প্রায় নেই বললেই হয়। আর এখানে ভেন্ডি হয়েছিল, ভেন্ডিটা ভাতে ভালো লাগে, সব তুলে নিয়েছি। কালকে সবজি হয়ে যাবে, নরম নরম ভেন্ডি এই হয়েছে নতুন। এইবারে ভেন্ডি হলে তো গরমকালে প্রচুর হয়। চল ভেন্ডিগুলো দিয়ে যাবো, এবার দুধটা নিয়ে আসি। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ওর বাবা সন্ধেবেলায় যে দরজার সামনে নতুন খাতার মিষ্টির প্যাকেট আর ব্যাগটা ঝুলিয়ে দিয়ে আবার বাজারে চলে গেছে। এই দেখুন আজকে তো মিষ্টি তো থাকবে। আর এখন যা ওর দিকে পড়তে বসাবো। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দাদাখান সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।